তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা দলে দলে আসে আর সুসংবাদ দেয় এই সমস্ত মানুষদেরকে যারা শুধু জবানে বলে রব্বুনা আল্লাহ আর মনেও এই কথা বিশ্বাস রাখে আর এরপরে মুস্তাকিম হয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা দলে দলে এসে সুসংবাদ দেয় আল্লা তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তিত হয় না, ভয়ের কিছু নাই, চিন্তার কিছু নাই, নিরাশ হওয়ার কিছু নাই। আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ তোমাদের জন্য ওই জান্নাতের যে জান্নাতের ওয়াদা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে। আমি মনে করি আমাদের এই দুর্বল পজিশনে আমরা যে যে অবস্থানে আছি, আমি অনেক প্রশ্নের উত্তর দেব পারবো না, কিন্তু এরপর আমার কিছু করার আছে এবং এটা মোস্ট কমন সকলের জন্য। বড় হুজুর হওয়া লাগবে না আমাদের সভাপতি সাহেবের মতো, অথবা বড় বক্তা হওয়া লাগবে না আমাদের আজকের প্রধান অতিথির মতো, আমাদের মহাসচিবের মতো এত জোরালো বয়ান আমাদের হয়তো আসবে না, কিন্তু আমারও কিছু করার আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা আমাকে দিয়েছেন। দুনিয়ার, শুধু দুনিয়ার না, আল্লাহর সৃষ্টি যেখানেই থাকি, দুনিয়াতে থাকি, চাঁদে থাকি, মঙ্গল গ্রহে যেখানেই হোক, সাগরের নিচে যেখানেই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি ব্যবস্থা দিয়েছেন, আমার জন্য সেই সুসংবাদের ব্যবস্থা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতের ওয়াদা করেছেন আমাদের সাথে। রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, জাস্ট এতটুকু, রাব্বুনা আল্লাহ, আল্লাহ আমাদের রব। এই কথা আমরা সবাই বলেছি, ঠিক কিনা? আমরা সবাই বলি, নামাজ হয়তো 5 ওয়াক্ত ঠিকমতো আদায় করতে পারি না, অনেক নাফরমানি করি, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি রাব্বুনা আল্লাহ, আল্লাহ আমাদের রব। আমার মা জননী, আমার বাবা জান এই ছোট্টবেলায় যখন শিখিয়েছিলেন আল্লাহর দরবারে হাত তুলতে হয়, আমি যত বড় নাফরমান হই এই পর্যন্ত 2 হাত তুলে আল্লাহ ছাড়া আর কারো কাছে চাই না, ঠিক কিনা? সুতরাং রব আমার সেই আল্লাহ, রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু। এখানে আমার ওই বড় কোশ্চেন যেটা, তার আনসার আমার কি করার আছে এখানে? ইসতাকামু বা ইস্তিকামাত এর অনেক অর্থ আসতে পারে। সরল, সঠিক, সিরাত আল মুস্তাকিম, সরল সঠিক, সিরাত আল মুস্তাকিম, সরল রাস্তা, সঠিক রাস্তা। রাফা আর-রাজুলু রা'সাহু মিনার রুকু'i সুম্মা ইসতাকাম, এক লোক রুকুতে ছিল, রুকু থেকে মাথা উঠালো, সুম্মা ইসতাকাম, সোজা হয়ে দাঁড়ালো। ইস্তিকামতের একটি অর্থ হলো সোজা হয়ে দাঁড়ানো, আরেকটা অর্থ হলো ইস্তিকামতের তুমিও যে আছো, তুমি যে আছো, তোমার যে অস্তিত্ব আছে, তোমার অস্তিত্বের প্রমাণ দাও। তুমিও আছো, আমিও আছি, আমরা যে যেখানে আছি, আমার ঘরে আছি, আমি যদি প্রমাণ করতে পারি আমি একজন মুসলমান। আমি যখন রাস্তায় যাই, আমি যদি প্রমাণ করতে পারি আমি একজন মুসলমান। আমি যখন ব্যবসা করি, আমি যদি প্রমাণ করতে পারি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একজন খাঁটি উম্মত। যে আমার 24 আওয়ার্সের যে লাইফ আছে, প্রতিদিনের লাইফের 24 ঘন্টা যদি আমি প্রমাণ করতে পারি যে আমি একজন নবীর উম্মত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত, আমি মনে করি না এর থেকে সহজ আর কোনো পথ আছে। আমি যখন রাস্তায় যাই, আমি যখন টুপি পরে, আপনি যখন টুপি পরেন, এটা হচ্ছে আমার প্রমাণ আমি মুসলমান। যখন রাস্তা দিয়ে যাই, টুপি পরলেই প্রমাণ হয় আমি একজন মুসলমান। কিন্তু অনেক ভেতরে আছে আমি পারি, আমিও পারি, প্রমাণ করতে পারবো আমিও আছি এখানে, কিন্তু আমরা করি না। ব্যবসা বাণিজ্যে আছি, আমি প্রমাণ করতে পারি না আমি একজন নবীর আশিক, নবী প্রেমিক, নবীর একজন খাঁটি উম্মত, ব্যবসা বাণিজ্যে পারি না। আমার সংসারের সাথে, আমার পরিবারে যখন আমি আমার পারিবারিক জীবন চালাই, প্রমাণ করতে পারি না যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত। আমি বিশ্বাস করি, আমি যদি আমার লাইফের প্রতিটি মুহূর্তেই প্রমাণটা দিতে পারি যে আমি একজন মুসলমান। বাচ্চারা স্কুলে যায়, সে যদি স্কুলে প্রমাণ করতে পারে তার প্রেজেন্সটা, সে প্রমাণ করতে পারে যে তার প্রেজেন্সটা আমি আছি, আমি একজন মুসলমান, আমি মনে করি এটা হলো বেস্ট দাওয়া।
আমার বাচ্চার জন্য, আপনার বাচ্চার জন্য, আমার জন্য, আমার বাচ্চার সামনে, আমার সমাজের সামনে যদি আমি প্রমাণটাই করতে পারি শুধুমাত্র যে আমি একজন মুসলমান, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত, আমি বিশ্বাস করি এটা হচ্ছে বেস্ট দাওয়া এই দেশে। সুতরাং আমি শেষ করতে চাই এই কথাটা বলে, আমার আউয়াল আখির এই কথাটাই, জাস্ট প্রুভ ইয়োরসেলফ, ইওর প্রেজেন্স wherever you are। আমি যেখানে আছি আমার অস্তিত্বের প্রমাণ দিতে হবে, আমিও আছি। মনে করুন আপনি মসজিদে আছেন, আমার বাচ্চা পড়াই, বাচ্চারা খেলাধুলা এলোমেলো দেখে, হুজুর এসে গেছেন, সবাই অ্যালার্ট হয়ে যায়, হুজুর আছেন। হুজুরের অস্তিত্ব যখন প্রমাণিত হয়ে যায়, পরিবেশ শান্ত হয়ে যায়। আপনি আপনার ফ্যামিলির বড়, আপনি ঘরে নাই, এলোমেলো অবস্থা, ঘরে আসেন, আপনার আশাটা, আপনার উপস্থিতি প্রমাণিত হওয়ার সাথে সাথে ঘর শান্ত, ঠিক কিনা? এইভাবে করে আমি যেখানে আছি এবং শান্ত হওয়ার কথা, কিন্তু মুসলমান ইসলাম শান্তির, যখন এই দেশে আমরা মুসলমান, আমরা যারা আছি, আমাদের আমলে আখলাকে চলায় ফিরায় দাওয়াতে আমরা প্রমাণ করতে পারবো আমরাও আছি, বিশ্বাস করেন আমেরিকার মুসলমানেরা, এই দেশেও শান্তি আসবে। এই দেশটা মনে করবেন না যে এই দেশ আমাদের দেশ না, এই কথা বিলকুল মনে করবেন না যে এই দেশ আমাদের না, এই দেশ আরো কিছু মানুষের, এই দেশটাও আমাদের, এই দেশটাই আমাদের না, এই দেশটাও আমাদের, বাংলাদেশও আমাদের, সৌদি আরব আমাদের, আমেরিকাও আমাদের, শুধু এই দুনিয়া না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত যারা, ওই চাঁদও তাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন যেন আমরা আমাদের জিন্দেগির প্রতিটি মুহূর্তে প্রমাণ করতে পারি আমি নবীর একজন উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমাদের আশা বসাটাকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মাইকের আওয়াজটা আলহামদুলিল্লাহ আমাদের ভাই হাবিবুল্লাহ সাহেবের মূল্যবান বক্তব্য আমরা শুনতে পেলাম, এবং এটাই উনি আমাদেরকে বুঝাতে চাচ্ছেন, আমি আমার নিজের পরিচয় যেন সব জায়গায় বজায় রাখি। আমি আহলে সুন্নাতুল জামাতের একজন সদস্য, আমার কাজে, কোথায়, আমলে, সংগঠনের সার্বিক অবস্থায় আমি যেন আমার পরিচয় দান করি যে আমি আহলে সুন্নাতুল জামাতের একজন মানুষ। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের নিজের স্টেটের এবং উত্তর আমেরিকার সহসভাপতি আঞ্জুমানে আল ইসলাম হযরত মাওলানা শরীফউদ্দিন সাহেব, ইমাম আল-ফেরদৌস জামে মসজিদ। আমি অনুরোধ করছি ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। السلام عليكم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم. صدق الله العظيم. فيمت ودرسه اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا
আগত মুরব্বিয়ানে কেরাম নওজওয়ান নিজাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখো কোটি শুকর আমরা এর দিনী মাহফিল ও হলাইয়া শরীক হইতাম পড়ছি আল্লাহ শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ